প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটে টেস্ট পেপার 2025-এর, ঠিক আছে, এবিটে টেস্ট পেপারের পেজ নাম্বার 38 লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারটি রয়েছে সেই লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের এমসিকিউ এবং এসএকিউর ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রেখো। দেখো কি বলা রয়েছে। আজকের এই পেজের সমাধান করবো এমসিকিউ এসএকিউ। ফার্স্ট প্রশ্ন দেখো, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়। ফার্স্ট প্রশ্ন দেখো, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। বিতে দেওয়া রয়েছে সাড়া প্রদানের ভূমিকা নেয়। সিতে দেওয়া রয়েছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় আর এটি এক ধরনের শক্তি। এখানে সঠিক উত্তর হবে যেটা অপশান সি হয়ে যাবে, গোল করা রয়েছে দেখতেই পাচ্ছ, অর্থাৎ শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে দেখো, মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো মস্তিষ্কের পুষ্টি রস সরবরাহ করা। অপশান এ, অপশান বি সুষমা কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। অপশান সি মস্তিষ্ক বিপাকজনিত দূষণ পদার্থগুলি দূর করা। আর ডিতে দ্বারা হচ্ছে সুষমা কাণ্ড বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করা। এখানে সঠিক উত্তর হবে সুষমা কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। অপশান বি হবে সঠিক উত্তর। 1.2 দাগের প্রশ্নের 1.3 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে। নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক সেটি নির্বাচন করো। ফিমার টিবিয়া ও প্যাটেলার অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করার সায়ানোভিয়াল তরল। তারপরে দেখো, বাইপাস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, অর্ধবৃত্তাকার নালীর ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান এ, অর্থাৎ এখানে দেখো 1 আর 2 হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে দেখো এই যে ফিমার টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল সকেট সন্ধি, এটা হবে। আর বি হবে অর্থাৎ হচ্ছে তোমার হাড়ের ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে সায়ানোভিয়াল তরল। এই দুটো হবে, সেদিক দিয়ে এ হবে সঠিক উত্তর 1 এবং 2। ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট, না বুঝতে পারে ভিডিওটা একটু পিছিয়ে গিয়ে আবার চালু করে দেখো কী বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন 1.4 দাগের প্রশ্ন, নিউক্লিয়াসটি ডিএনএর উপাদান নয়, সেটি হলো, তো উত্তরটা হয়ে যাবে এসপিইউ। আর অপশানটা ছিল এসপিএ, এসপিটি, এসপিইউ, এসপিসি। এখানে এসপিইউ হবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 1.5 দাগের প্রশ্ন দেখো, এতে দেওয়া রয়েছে রেণু উদ্ভিদ রেণু থেকে প্রোথেলাস থেকে জাইগেট। বিতে দেওয়া রয়েছে জাইগেট থেকে রেণু উদ্ভিদ থেকে প্রোথেলাস। তারপর সিতে দেওয়া রয়েছে রেণু থেকে প্রোথেলাস থেকে জাইগেট থেকে রেণুধর। এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা অপশান সি হবে সঠিক উত্তর। এখানে দেখতে পাচ্ছ রেণুধর থেকে প্রোথেলাস থেকে জাইগেট থেকে রেণুধর। ঠিক আছে, অপশান সি হবে, তোমরা দেখতে পাচ্ছ রেণু থেকে প্রোথেলাস থেকে জাইগেট থেকে রেণুধর। তো আর এখানে একটা অপশান ছিল যেহেতু উদ্ভিদ, তার পরবর্তী অংশটা ছিল। আর ডিতে ছিল যে অপশানটা প্রোথেলাস রেণুধর জাইগেট, কিন্তু এই প্রশ্নটার অপশান সি হবে সঠিক উত্তর। তোমরা লিখে নেবে অপশান সি তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ রেণু থেকে প্রোথেলাস থেকে জাইগেট থেকে রেণুধর উদ্ভিদ। ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, উত্তরটা বলে দিলাম অপশান সি, বোঝা গেল, লিখে দিয়েছি। তারপর দেখো 1.6 দাগের প্রশ্ন, বোমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। আর বাড়িতে টিউশন হচ্ছে, আউটপুট আওয়াজ আসছে, হয়তো কিছু মনে করবে না, ওটা তোমরা একটু কম্প্রোমাইজ করে নেবে। দেখো, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, মশের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময়, প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুটনকালে, আর ইস্টের বংশবিস্তারকালে। এখানে সঠিক উত্তর হবে ইস্টের বংশবিস্তারকালে, অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 1.7 দাগের প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য। এতে দেওয়া রয়েছে জীবের বংশানুক্রমের কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে। বিতে দেওয়া রয়েছে সমসংস্থান ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলি একই রকম। সিতে দেওয়া রয়েছে সমসংস্থান ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির। আর ডিতে দেওয়া রয়েছে জীবের বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এখানে অপশান সি হবে সঠিক উত্তর, অর্থাৎ সমসংস্থান ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। অপশান সি হবে সঠিক উত্তর এই প্রশ্নটার। ঠিক আছে, 1.7 দাগের প্রশ্নের আবারও বললাম। তারপর দেখো নেক্সট প্রশ্ন 1.8 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে দেখো, স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে 25%, 50%, 75%, 100%। এখানে সঠিক উত্তর হবে সেটা আছে কি না, এখানে সঠিক উত্তর হবে 50% বা 50%, 50% আর কি। কোনটি ডিম্বাণুকে সঞ্চারিত করে? 22A+Y, ঠিক আছে, 44A+X, অর্থাৎ এগুলোকে তোমরা এভাবেই বলবে 22A+Y। নেক্সট অপশানটা যেটা দেওয়া রয়েছে 44A+X, আর হচ্ছে তোমার 44
ক্যাপিটাল এ প্লাস এক্স এক্স ক্যাপিটাল এর আর কি। তারপর দেখো এন, এইটা আর কি, এটার উত্তরটা যেটা হবে তোমার উত্তরটা হয়ে যাবে এন, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর 1.9 দাগের প্রশ্নের। নগ্ন জিন আসলে কি বলতো? ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডবিহীন হচ্ছে কোয়ার্টার সার্ভ্যান্ট। এখানে সঠিক উত্তর হবে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। তারপর দেখো 11 দাগের প্রশ্নটা, অভিব্যক্তি ঘোড়ায় যে আঙ্গুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে সঠিক উত্তর হবে 3 নম্বর, অপশান সি হবে সঠিক উত্তর। বুঝে গেল? তারপর দেখো 1.12 দাগের প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? এখানে দেখো ব্যাঙের চোখের নিকটবর্তীস্থ পর্দা, গিনিপিগের সিকাম, বাজ পাখির ডানা, মানুষের কর্ণক্ষেত্রের পেশি। এখানে এই প্রশ্নটার উত্তর হবে বাজ পাখির ডানা। বাজ পাখির ডানা হবে সঠিক উত্তর। 1.13 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো কলসপত্রী, তারপরে দেখো ম্যাঙ্গেলিয়া, নীলগিরিকা, তারপরে হচ্ছে আরও রয়েছে একশৃঙ্গ গন্ডার, ওরাংওটাং। এখানে সঠিক উত্তর হবে ম্যাঙ্গোনোলিয়া, নীলগিরিকা। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি। তারপর দেখো নেক্সট 1.14 দাগের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম, ল্যান্টেনা, কামরা। এখানে সর্পগন্ধা বিলুপ্তি হয়ে গেছে, অপশান বি হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দেখো, ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণে ঘটে? জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এখানে জলদূষণ হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে, এখানে নির্দেশটা দেখো, বিভাগ খ দেখো, নিচের 26টি প্রশ্নের 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। ফার্স্ট তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে, 2.1 দাগ থেকে আরম্ভ হয়েছে। দেখো আচ্ছা 2.1 দাগের প্রশ্ন দেখো, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ুর উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ। এখানে এই শূন্যস্থানে তোমরা লিখবে নিউরোট্রান্সমিটার, এটা এই বয়ে নিয়ে যায়। ক্রোমোজোমের অংশে মানে ক্রোমোজোমের ড্যাশ অংশে আর কি মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। 2.2 দাগের প্রশ্নের উত্তর হবে কি না ইউক্রোমোটিড হবে পরের প্রশ্নের উত্তর। 2.2 দাগের প্রশ্ন। 2.3 দাগের প্রশ্ন দেখো, উদ্যান পালন বিদ্যার শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়? কৃত্রিম অক্সিন হরমোন। এখানে 2.3 দাগের যে শূন্যস্থান, এখানে এই শূন্যস্থানে কৃত্রিম অক্সিন হরমোন লিখবে। তারপর দেখো 2.4 দাগের প্রশ্ন কী বলা রয়েছে, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ল্যাজ সাদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে। এখানে এই প্রশ্নটার উত্তর কী লিখবে, মায়াটম পেশি থাকে, মায়াটম পেশি। শূন্যস্থানটায় মায়াটম পেশি লিখবে 2.4 দাগের প্রশ্নের। তারপর দেখো নেক্সট 2.5 দাগের প্রশ্ন দেখো, জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, মেগা বায়োডাইভার্সিটির দেশ, তোমরা জানো তো মেগা বায়োডাইভার্সিটির দেশ লিখবে শূন্যস্থানে। তারপর দেখো 2.6 দাগের প্রশ্ন, সিকিমে ড্যাশ রেড বান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে? কোথায় বলো তো? কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে। তো এই প্রশ্নটার উত্তর যেটা লিখবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার, শূন্যস্থানে এটাই লিখবে। তো স্ক্রিনে উত্তরগুলো উঠেছে, তোমরা এতক্ষণ দেখেছো। এরপরে সেম আবার উঠবে, দেখো কী বলা রয়েছে, নিচের বাক্যগুলো সত্য হলে সত্য অথবা মিথ্যা হলে তা নিরূপণ করো। দেখো কী বলা রয়েছে 2.7 থেকে, সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলেই মায়োপিক জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। তো এখানে সঠিক উত্তর হবে এটা, এর উত্তরটা ভুল হবে, অর্থাৎ এটা অশুদ্ধ হবে। ঠিক আছে, তো এর শুদ্ধটা কী হবে না, সঠিক বিবর্তনযুক্ত অবতল লেন্সের চশমা ব্যবহার করলে মায়াপিকজনিত ত্রুটি থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে দেখো 2.8 দাগের প্রশ্ন, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারকীয় প্রকৃতির হয়, এটা সত্য। তো এটা কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, এটা ঠিক আছে, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রশ্নটার, সত্য যেহেতু। 2.9 দাগের প্রশ্ন দেখো, এক জোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এই প্রশ্নটা হবে সত্য, তো এটাও কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। 2.10 দাগের প্রশ্ন দেখো, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশে জিনোটাইপ বলে? তো এখানে ভুল হবে, এটা অসত্য হবে। কি হবে? অসত্য। ঠিক আছে, তা ব্যাখ্যাটা কী হবে সত্যের? দেখো কী লিখবে না ফিনোটাইপ বলে, যেহেতু এখানে জিনোটাইপ বলেছে এটা ফিনোটাইপ হবে উল্টো। ঠিক আছে, ফিনোটাইপ দেখো ওখানে লেখাটা উঠেছে ফিনোটাইপ। ঠিক আছে,
তবু আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করেছি। যাও দেখো, তারপর দেখো নেক্সট 2.11 দাগের প্রশ্ন। সবই আশা করি তোমাদের মুখস্থ রয়েছে, তবু আমরা রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রেখো। হ্যাঁ, এরকমই সমস্ত প্রকার ক্লাসগুলো পাওয়ার জন্য। দেখো 2.12 দাগের প্রশ্ন কী বলা রয়েছে এখানটায় লক্ষ্য করো। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়ামে শস্যজাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তো দেখো এখানে এটা হবে সিম্বগোত্রীয় উদ্ভিদের দেখো এখানে যেহেতু বলেছে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে, এটা হবে সিম্বগোত্রীয় শস্য উদ্ভিদের, ঠিক আছে? তো এটা অসত্য, মিথ্যা, ঠিক আছে? ক্রস করে দেবে বা অসত্য বলে লিখে দেবে, আর ব্যাখ্যাটাও দিয়ে দেবে যেগুলো অসত্যর। দেখো এরপরে নেক্সট কী বলা রয়েছে এখানে, দেখো স্তম্ভ মেলাও। দেখো কী বলা রয়েছে, এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দ সর্বসাপেক্ষে উপযুক্ত শব্দটি সামতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর হবে, এটা ক্রমিক নম্বর সহ সঠিক জোটটি পুনরায় লেখো। যে কোনো পাঁচটা করতে হবে, অধিক দেওয়া রয়েছে এখানে, এক্সট্রা দেওয়া রয়েছে একটা। দেখো কী বলা রয়েছে, এ স্তম্ভে কী দেওয়া রয়েছে, দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। কে বলতো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম? এখানে ই হবে, অর্থাৎ সায়ানোকোষ, অর্থাৎ তোমরা এখানে ই লিখে দিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের জন্য করে দিচ্ছি, তোমরা এখানে তীর দিয়ে এরকম করে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এটা প্রথমেরটা হবে কিন্তু ই, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট এর উত্তরটা কিন্তু ই হবে, অর্থাৎ সায়ানোকোষ, এটা প্রথম। তারপরে দেখো নেক্সট উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে কে বলতো? দেখো এখানে ডি হবে, ডি, অর্থাৎ এখানে দেখো রেস্ট্রিক্সেস ডি হবে, ডি। তারপর দেখো নেক্সট মাইক্রোটিউবল, এখানে 2.15 দাগের প্রশ্নের উত্তরটা হবে জি, অর্থাৎ এখানে দেখো ব্যামতন্তু গঠন, এটা হবে জি হবে। তারপর দেখো নেক্সট 2.16 দাগে প্রোটোনোপিয়া, এখানে এইটার উত্তর হবে এফ, অর্থাৎ এফে দেখো কী বলা হয়েছে, ক্রোমোজোম সংযোজিত, এফ হবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, দেখো এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অপশান বি, অর্থাৎ এখানে দেখো নিউমোটোফোর হবে। তারপরে দেখো নেক্সট ডিডিটি, ঠিক আছে? ডিডিটি এ হবে, অর্থাৎ জীব বিবর্ধন, অপশান এ লিখে দেবে এখানে, জীব বিবর্ধন। তারপরে দেখো এখানে বলা রয়েছে, এবারে 2.19 দাগের প্রশ্নগুলো দেখবো, অর্থাৎ এক কথায় উত্তর দাও, এগুলো দেখে আমরা এই ভিডিওটা শেষ করব। দেখো কী বলা রয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন করতে হবে উত্তর তোমাদের। দেখো প্রথম প্রশ্ন কী বলা রয়েছে, বা 2.19 দাগের প্রশ্নই বলো, এখানে কী বলা রয়েছে, একটি চারাগাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে যাচ্ছে। এই প্রকারের চলন কোন হরমোনের প্রভাবে লক্ষিত হয় তা উল্লেখ করো। উত্তরটা কী লিখবে, খুবই সহজ, দেখো অক্সিন হরমোন, উত্তরটা হবে অক্সিন হরমোনের প্রভাবে এই রূপ দেখা যায়। 2.20 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন, তারপরে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি। তো এই প্রশ্নের উত্তরে উৎসেচক লিখবে, উৎসেচক বলা হয়, ঠিক আছে? উৎসেচক লিখবে এই শূন্যস্থানে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2.21, দেখো এই প্রশ্নটার উত্তর হবে টেলোমিয়ার, ঠিক আছে? টেলোমিয়ার হবে উত্তরটা। দেখো প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, তো কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো, এটা হবে টেলোমিয়ার, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 2.22 দাগের প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টির অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাপতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এখানে হবে উত্তরটা যেটা মিওসিস, ঠিক আছে? মিওসিস হবে, ঠিক আছে, আলাদা। তারপর দেখো নেক্সট এই প্রশ্নটার পরের প্রশ্ন কি বলা রয়েছে, 2.23 দাগের প্রশ্ন, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিল? তো এই প্রশ্নটার উত্তর হবে ইতর পরাগযোগ, এই পরীক্ষাটি করার জন্য, ঠিক আছে? ইতর পরাগযোগ 23-এর উত্তরটা হবে। তারপর দেখো 24-এর যে প্রশ্নটা, মিলার ও উরের পরীক্ষার একটি বড় ফাস্কে 3টি গ্যাস 2:1 অনুপাতে নেওয়া হলো, গ্যাসগুলির নাম উল্লেখ করো। তো উত্তরটা হবে সেটা হচ্ছে কি না, মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন। তারপর দেখো নেক্সট বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো, জাতীয় উদ্যান, বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে এটাও সহজ প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন,
কেন না এগুলো সবই এক্সটিটিউ সংরক্ষণের অন্তর্গত, আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত, ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত, মনে রাখবে, সংক্ষেপে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো নেক্সট পরবর্তী তথা শেষ প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? এখানে হবে ভূমিক্ষয়, মূল কারণ ভূমিক্ষয় লিখে দেবে। এই প্রশ্নটা সহজ প্রশ্ন, ঠিক আছে। তো এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ এসিকিউ এই চ্যাপ্টারের। এছাড়াও আমি আলাদা আলাদাভাবে বানিয়ে রেখেছি, যেমন ভিডিওর শুরুতে বলেছিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী পেজের আমরা খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো, তোমাদের সব বিষয়ের এরকম করে ক্লাস পাচ্ছ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।